আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদেরকে না সবসময় একটা মানে বাজে কথা শুনতে হয়। আসলে তাদের কাছে কি আমাদের প্রমাণ করার কোনো দরকার আছে যে আমি ভালো, আমি ফ্রেশ, আমি কিচ্ছু করিনি, আমি তো এই সেই, এগুলো কি মানে ওদের কাছে প্রমাণ করার কি কোনো দরকার আছে যে আমি ভালো বা আমি কিছু করিনি? বোন, সমস্যা কি জানো? কয়দিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরদের একজন, তার বউ একটা লম্বা স্ট্যাটাস দিল হুম। তার হুজুরের পূর্ণ মেয়েদের সঙ্গে নানান কাণ্ড কারখানার ছবি ভিডিও প্রকাশ করলো, তারপর আবার দুজন এক হয়ে গেল। নাম বলতেছি না। প্রত্যেকটা পেশাতে দেখবা কি সমগোত্রীয় পেশার মানুষ একজন আরেকজনকে এখন বিয়ে করতেছে। ডাক্তার ডাক্তার বউ বিয়ে করতেছে, উকিল উকিল বিয়ে করতেছে। তোমারও না সেটা করা উচিত। তুমি যেই পেশাতেই বিলং করো হুম। সেম পেশার আরেকজনকে বিয়ে করা উচিত বা ভালোবাসা উচিত। তুমি যদি গোত্রের বাইরে যাও তাহলে ডিস্টার্ব কেন? একজন ডাক্তার বুঝবে না ইঞ্জিনিয়ারের জীবন কেমন, তাকে মাঠে পড়ে থাকতে হয়, ঘামতে হয়, ইট কাঁধে তুলতে হয়। সে মনে করবে যে ডাক্তারদের মতোই হয়তো এসি রুমে তার বসতে হয়। তোমার উচিত হবে তোমার পেশাগত মানুষের কাছাকাছি বিয়ে করা, তাইলে আন্ডারস্ট্যান্ডিং সহজেও জানে যে একটা মেয়ে রাত্রে 12টায় যখন ফিরতেছে, একটা যখন ফিরতেছে, তার সাথে ইউনিটের আরো অন্তত 10 জন 100 জন 10 মানুষ আছে যারা প্রত্যেকে এই সময় ফিরতেছে ক্লান্ত হয়ে। তখন প্রেম থাকে না শরীরে, হ্যাঁ। ঘামে ভেজা নোনতা গন্ধ থাকে। এবং এইটাই রিয়ালিটি। যখন নায়ক নায়িকা অনেক কাছে হয়, যত কাছাকাছি হয় তত বেশি কঠিন সেই শট দেওয়া। এইখানে 10টা লাইট করে থাকে, সেটাই। এইখানে শ্যাডো ধরার জন্য থাকে, এনে মাইক থাকে, এনে ক্যামেরা থাকে। ইটস নট দ্যাট ইজি ব্রাদার। প্রত্যেকের উচিত তার নিজের গোত্র বিয়ে করে, এটা আমার মতামত। এবং অবশ্যই উচিত যেন পার্টনারের প্রতি সৎ থাকা উচিত, কিন্তু কোনো জবাবদিহিতায় সত্য মিথ্যে বলা, 24 ঘন্টা লাইনে থাকা, ভিডিও করা, এইসব ছলাকলার মধ্যে থাকা খুব উচিত। একটা টক্সিক লাগে এগুলো। সুস্থ স্বাভাবিক সম্পর্কে থাকা উচিত, তাইলেই লাইফ ইজ ওকে ফাইন। হুম। ডিভোর্স এখন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রতিটা পেশায়, প্রতিটা মানুষে, মানুষ। এটা পাপ না, এটা বাস্তবতা। ভালো মন্দের বিচার এর দিয়ে হবে না।